দোয়া কবুলের শ্রেষ্ঠতম সময় হলো 5টি। 1 নম্বরে সিজদার সময়, 2 নম্বরে আজানের শেষে, 3 নম্বরে ফরজ সালাতের পরে, 4 নম্বরে শেষ রাতে, 5 নম্বরে আজান এবং ইকামাতের মাঝখানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। উদউনি আস্তাজিব লাকুম। সম্মানীয় দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন, শুনছেন, জানছেন, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা, স্বাগত, অভিনন্দন জানাচ্ছি। দোয়া কবুলের সময়, কখন দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। মুস্তাজাবুদ দাওয়াত, এই যে মুস্তাজাবুদ দাওয়াত, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুলকারী। আল্লাহ রাব্বুল আলামিনের আরেক নাম আছে মুজিব। আল্লাহ তাআলা জবাব দেয়। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে খুব সুন্দরভাবে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইরকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম। হে ঈমানদারেরা, তোমরা রুকু করো, সিজদা করো রুকুকারীদের সাথে। আল্লাহ তাআলা অন্যত্রই বলছেন, উদউনি আস্তাজিব লাকুম। তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করলে, ডাকলে, দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করে নেয়। আল্লাহ তাআলা অন্যত্রই বলছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। তিনি সকল গুনাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলার কাছে কোনো গুনাহ অবশিষ্ট থাকবে না, তিনি তো ক্ষমা করতে ভালোবাসে। দোয়া কখন কবুল হয়? আমরা অনেকেই বলি আমাদের দোয়া কবুল হচ্ছে না, এত দোয়া করি, এই সময়ে দোয়া করি, তারপরেও কবুল হচ্ছে না। দোয়া কবুলের একমাত্র কেবলমাত্র শর্ত হলো হালাল খাওয়া। যদি আমাদের রিজিক হালাল হয়, যদি আমাদের অথেন্টিক ফুড, ফিড, এগুলো যদি অথেন্টিক হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন লা ইরাদ্দু দুআ, দোয়া কখনো ফেরত দেয় না, বিফলে যাবে না। এই জন্য আজকে আমরা জানার চেষ্টা করব মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হলো কোন সময়ে দোয়া করলে আমাদের দোয়াগুলো কবুল হয়ে যায়। 1 নম্বরে সিজদার সময়। আমরা যখনই নামাজে দাঁড়াই বা কোনো অবস্থায় সিজদা দেয়, এই সিজদা দেওয়ার সময় আমাদের দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম। হে ঈমানদারেরা, তোমরা রুকু করো, সিজদা করো এবং তোমরা ইবাদত বন্দেগী করো। এই যে সিজদা দেওয়ার ব্যাপার আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন উনি বলছেন, তোমাদের যখনই চাওয়ার দরকার হয়, সিজদার মাধ্যমে আমার কাছে চাও, তাহলে আমি তোমাদের সিজদায় যেটাই চাও, আমি আরশে আজিমে বসে সেটা শুনি এবং তোমাদের দোয়াগুলো কবুল করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের 482 নম্বর হাদিসে এই কথাটি বলছেন, সিজদার সময়ে আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেয়। সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহ তাআলা কখন দোয়া কবুল করেন? আল্লাহ রাব্বুল আলামিন আজানের সময়ে যদি দোয়া করা হয়, আজানের, তাহলে এই সময়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে নেয়। আজান যখন শেষ হয়ে যাবে, তখন আমরা দোয়া পড়ি, আল্লাহুম্মা রাব্বা হাদিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতার রাফিয়া ওয়া বা'আসহু মাকামা মাহমুদানিল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। এই যে সুন্দর দোয়াটি আমরা করি, এই আজানের শেষে যদি দোয়া করা হয়, তাহলে এই দোয়াটি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের 524 নম্বর হাদিসে এই ঘোষণাটি দিয়েছেন, আজানের শেষে যদি দোয়া করা হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া কবুল করে নেয়। তাহলে আমি আপনাদের সামনে বললাম, দোয়া কবুলের মোস্ট ইম্পর্টেন্ট টাইম হলো 1 নম্বরে সিজদার সময়, 2 নম্বরে আজানের শেষে যদি আমরা দোয়া করি, আমাদের দোয়া কবুল হয়ে যায়। 3 নম্বরে ফরজ যে সালাত, এই সালাতের পরে আমরা যদি দোয়া করি, আমরা যখনই নামাজ পড়ি, এই ফরজ নামাজ যখনই শেষ হয়, তখন অনেকগুলো তাসবিহ তাহলিল আছে, অনেকগুলো জিকির আজগার আছে, যে জিকির আজগারগুলো আল্লাহ তাআলার কাছে করতে হয়। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লাহু, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, হাইয়িনা রব্বানা
বিসসালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এইভাবে অসংখ্য দোয়া আছে, আয়াতুল কুরসি আছে, সূরা হাশর আছে। ফরজ নামাজের পরে এই যে নফল ইবাদত, এই যে দোয়াগুলো, এই দোয়াগুলো যদি আমরা করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। এই কথাটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 3499 নম্বর হাদিসে ঘোষণা করছেন। 4 নম্বরের শেষ রাতে যদি আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া কবুল করে নেয়। শেষ রাতে আল্লাহ তাআলা আসমানের শেষ সীমানায় চলে আসে, প্রথম আসমানে চলে আসে। এই প্রথম আসমানে এসে বলে, কে আসো তার জীবনের গুনাহগুলো ক্ষমা করার জন্য আমার কাছে চাইবে? কে আসো তার জীবনের রিজিক চেয়ে আমার কাছে দোয়া করবে? কে আসো তার জীবনে যে হতাশার বিষয়গুলো আছে সেগুলো বলে আমার কাছে দোয়া করবে? আজকে যে দোয়া করবে সেই দোয়া আমি কবুল করে নিব। এই কথাটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 1145 নম্বর হাদিসে ঘোষণা করেছেন। শেষ রাতে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে নেয়। 5 নম্বরে আযান ও ইকামতের মাঝখানে যদি দোয়া করা হয় তাহলে সেই সময়ের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেয়। এই কথাটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের 52 নম্বর হাদিসে ঘোষণা করেছেন। আর দোয়াউ লা ইউরাদ্দু, দোয়া কখনো বিফলে যায় না, ফেরত দেওয়া হয় না। বাইনাল আযানি ওয়াল ইকামা, বাইনাল আযানি ওয়াল ইকামা মানে আযান এবং ইকামতের মাঝখানে যে দোয়া করা হয়, এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কখনোই বিফলে দেয় না, ফেরত দেয় না। এই 5টি কথা আমি আপনাদের সামনে বললাম, 5টি সময় আমি আপনাদের কাছে বললাম। এই 5টি সময়ে যদি আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন কারেন্টের মতো আমাদের দোয়া কবুল করে নেবেন। আমি আবার বলছি, দোয়া কবুলের শ্রেষ্ঠতম সময় হলো 5টি। 1 নম্বরে সিজদার সময়, 2 নম্বরে আজানের শেষে, 3 নম্বরে ফরজ সালাতের পরে, 4 নম্বরে শেষ রাতে, 5 নম্বরে আজান এবং ইকামতের মাঝখানে।